আসসালামু আলাইকুম, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব আবুধাবি, দুবাই ও শারজার ভিসা নিয়ে। তারপর আলোচনা করব কানাডার কোন ভিসার জন্য আবেদন করলে কোনো ইন্টারভিউ ছাড়া জব অফার লেটার নিতে পারবেন এবং আবেদন করতে কত খরচ হবে ও কোন মাধ্যমে নিজে এই ভিসা ফিটি পরিশোধ করতে পারবেন। চলুন প্রথম ধাপের আলোচনাটি শুরু করা যাক। আপনি যদি পার্টনার ভিসা কিংবা ব্যবসায়িক ভিসা এবং অফিসিয়াল কোনো ভিসা নিয়ে আবুধাবি, দুবাই ও শারজা যেতে চান তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্যশীল হতে হবে, কেননা বর্তমানে কর্তৃপক্ষ যে কোনো ভিসা দিতে একটু সময় নিচ্ছে। আর জেনারেল যে ভিসাগুলো রয়েছে অর্থাৎ কনস্ট্রাকশন লেবার, প্লাম্বার, ক্লিনার, শপ ওয়ার্কার এরকম টাইপের যে জবগুলো রয়েছে সেগুলোর ভিসা মূলত এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তাছাড়া যারা বর্তমানে যে কোম্পানিতে আছেন সেটিতে ক্যান্সেল দিয়েছেন আর অন্য কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিতে চাচ্ছেন অথবা অপেক্ষায় আছেন, তাদের জন্য ভালো কোনো খবর নেই। কারণ আপনি যদি আমাদের বাংলাদেশি নাগরিক হন তাহলে ওয়ার্ক পারমিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে কিছু ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে যদি আপনি কোম্পানিকে সাকসেসফুলি বোঝাতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার কোম্পানিকে বুঝিয়ে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন, অন্য কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিতে পারেন, তাহলে আপনি সাকসেসফুলি ট্রান্সফার হতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি যদি ব্যবসায়িক কোনো ভিসা কিংবা পার্টনার ভিসা অথবা আপনি হাই প্রোফাইল নিয়ে কোনো অফিসিয়াল ভিসা নিয়ে যদি যেতে চান তাহলে আপনি যেতে পারবেন। আর যদি আপনি কোনো জেনারেল কোনো ভিসা নিয়ে যেতে চান তাহলে যেতে পারবেন না। আপনাদের চেষ্টা না করাটাই ভালো হবে। সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের কন্টেন্টে। আজকে কানাডার যে ভিসাটি নিয়ে কথা বলবো সেটি হলো টেম্পোরারি রেসিডেন্স ভিসা। আপনি চাইলে পরবর্তীতে এই ভিসাটি ওয়ার্ক পারমিটে চেঞ্জ করে স্থায়ীভাবে কানাডা সেটেল হতে পারবেন। এই টেম্পোরারি রেসিডেন্স ভিসাটি পেতে হলে আপনাকে কোনো ভাইবা-বসির সম্মুখীন হতে হবে না, তবে আপনার বেশ কয়েকটি স্ট্রং ডকুমেন্টস প্রয়োজন হবে। বরাবরের মতো চলুন এবারও ডকুমেন্টসগুলো লিস্টে দৃষ্টিপাত করা যাক। প্রথমে যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। দ্বিতীয়ত যে ডকুমেন্টটি লাগবে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, অবশ্যই সেগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। 3 নাম্বার যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো জব হোল্ডার হলে এনওসি ও ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে। আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। এরপর যেটি লাগবে সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনার নিকটস্থ থানা থেকে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিয়ে এখানে সাবমিট করতে হবে। এর পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো হেলথ টেস্ট সার্টিফিকেট। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে SOP অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস লেটার। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা গুগল করলে আপনারা ইজিলি বুঝে যাবেন। সেভাবে টাইপ করে নিজেরা এটি বানিয়ে সাবমিট করবেন। এর পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে হোটেল বুকিংয়ের কাগজপত্র। দ্যাট মিনস হচ্ছে আপনাদের অবশ্যই আগে হোটেল বুকিং করতে হবে এবং এটার কাগজটি আপনি অনলাইনের মাধ্যমে বের করে সাবমিট করতে হবে। পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে এয়ার টিকিট বুকিংয়ের কাগজ। তাও আপনি অনলাইনের মাধ্যমে ইজিলি বের করতে পারবেন কিংবা যেখানে এয়ার টিকিট বুক করবেন সেখান থেকে নিতে পারবেন। উপরোক্ত ডকুমেন্টসগুলোর দিকে দৃষ্টি দিলে দেখা যাচ্ছে আপনি জব হোল্ডার কিংবা ব্যবসায়ী হলেই সহজে এই ভিসাটি পাবেন। অন্যথায় এই ভিসার জন্য আবেদন করা আর মরিচিকার পিছনে ছুটে চলা একই কথা। অনলাইনে আইআরসিসি ওয়েবসাইটে ঢুকে আবেদন করে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
আবেদন করার পর বিএফএস গ্লোবালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট জমা দিলে 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা আপনার হাতে পেয়ে যাবেন। ভিসা নিয়ে কানাডা পৌঁছার পর কোনো এমপ্লয়ি থেকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে। তবে খেয়াল রাখবেন এই জব অফার লেটারটি যেন LMI এ অ্যাপ্রুভ হয়, অর্থাৎ লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ হয়। তারপর আপনার কোম্পানিটি আপনার টেম্পোরারি রেসিডেন্স ভিসাটিকে ওয়ার্ক পারমিট ভিসায় রূপান্তর করে দেবে। আর আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে আপনি কানাডায় বউ বাচ্চা সহ সহজেই স্থায়ী হতে পারবেন। উল্লেখ্য যে কানাডার টিআরবি ভিসা মূলত দুই প্রকার, যথা সিঙ্গেল এন্ট্রি ভিসা ও মাল্টিপল এন্ট্রি ভিসা। যদিও সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ 6 মাস ও মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ 10 বছর, তবে এই ভ্যালিডিটিটা মূলত আপনার পাসপোর্টের মেয়াদের উপর নির্ভর করবে। আপনি যদি যে কোনো দেশের ভিসা সম্পর্কিত যে কোনো অথেন্টিক ইনফরমেশন চান, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায়।